কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেছেন, কৃষকরাই আমাদের পেটের পালক, তাদের উন্নতি হলে জাতি ও দেশের উন্নতি হবে। তিনি মেলায় বেগুন রঙের ফুলকপি দেখে বলেন, লাভজনক সবজি চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষকদের প্রতি আন্তরিক। তিনি বলেন, কৃষকদের যে প্রণোদনা দেয়া হয় তাহাই কাজে লাগছে। খামারের উৎপাদিত ঘি আর উত্তম সরিষার তৈল আবারও রান্নায় ফিরে আনতে হবে। তার জন্য চেষ্টা চালিয়ে যেতে হবে। স্মার্ট লাইভস্টক স্মার্ট বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৩ মার্চ শুক্রবার দিনব্যাপী প্রাণী সম্পদ প্রদর্শনীর আয়োজন করে উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল গোয়াইনঘাট। অনুষ্ঠানে প্রধান অতিথি বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ এমপি দুপুরে ফিতা কেটে প্রদর্শনীর শুভ উদ্বোধন করে বিভিন্ন স্টল পরিদর্শন শেষে ইয়নো তাহমিলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরও বলেন, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষকদের উন্নতির জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছেন। কৃষকদের স্বীকৃতি ও উৎসাহিত করতে প্রদর্শনী মেলার আয়োজন। সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ, প্রাণী সম্পদ অফিসার ডাক্তার জামাল খান, এএসপি গোয়াইনঘাট সার্কেল প্রবাস কুমার সিংহ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল হক। এছাড়া উপস্থিত ছিলেন অধ্যক্ষ ফজলুল হক, কাতারের বিশিষ্ট ব্যবসায়ী শাকুর আহমদ, প্রশাসনের বিভিন্ন পদস্থ কর্মকর্তা কর্মচারীগণ এবং বিভিন্ন ইউপির চেয়ারম্যান বৃন্দ, উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। প্রদর্শনীতে ৩০টিরও বেশি স্টলে স্থান পায়। প্রধান অতিথি অংশগ্রহণকারী খামারিদের ক্রেস্ট ও সনদ প্রদান করেন। পরে গোয়াইনঘাট সরকারি কলেজে ইউনিসেফ ও উপজেলা ক্রীড়া সংস্থা আয়োজিত শিশু কিশোর ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন তিনি। গোয়াইনঘাটে প্রাণী সম্পদ প্রদর্শনী আজকে এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত কৃষক ভাই বোনরা আছে এখানে, আর অফকোর্স সুধী মন্ডলী, আসসালামু আলাইকুম, আদাব। এই ধরনের প্রদর্শনী যেটা আমরা করি, এটা মূলত যারা যারা ভালো কাজ করে কৃষি সাইডে, কৃষি এলাকায়, তাদেরকে যাকে বলে স্বীকৃতি দেওয়া এক নম্বর, এবং উৎসাহিত করা যে আপনারা এই কাজে এগিয়ে যান। মনে রাখতে হবে, কৃষকরাই কিন্তু আমাদের পেট পালে। সারা জাতির কিন্তু পেট কিন্তু আমাদের কৃষকদের হাতে। যার জন্য এই বর্তমান সরকারে যে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে, যাতে কৃষকরা আর কিছু না হইলে প্রণোদনা হিসাবে হোক বা সরঞ্জাম বিষয়ে হোক, যে সার বীজ বিষয় হোক, এটা কিন্তু একেবারে ১ নম্বর প্রাধান্য দেওয়া আছে। গত পরশুদিন আমাদের মিটিং ছিল জাতীয় অর্থনৈতিক পরিষদের, মাননীয় প্রধানমন্ত্রী এটাই বলেছেন যে আমরা যাই কিছু করি না কেন, কৃষকদেরকে যত সহযোগিতা দেওয়া যায়, সাহায্য দেওয়া যায়, এটাই কিন্তু আমাদের দেশে কাজে লাগে। তো সেই হিসাবে আজকে এই প্রোগ্রামে আপনারা আছেন। আমি স্টলগুলি একটু দেখব, কিন্তু সবচেয়ে ভালো জিনিস হলো নতুন নতুন সবজি তরকারি আমরা যদি করি, খামার করি, এটাই কিন্তু লাভ। ফুলকপি সবাই করে, কিন্তু ওই বেগুনি রঙের ফুলকপি তো কেউ করে না। যার জন্য এখন আমি যে এখান স্টল থেকে জানলাম, ফুলকপির দাম আপনার 40 টাকা পিস, আর একটু ছোট তোমার বেগুনি রঙের ফুলকপির দাম 150 টাকা। সরষা তেল, সয়াবিন তেল, এইসবগুলি যদি আমরা হিসাবে ধরি, সরষা হলো আমাদের দেশের জন্য সবচেয়ে উত্তম কিন্তু তেল। এবং বাঙালি দেখতেছি হয়তো দাম একটু বেশি, কিন্তু গাওয়া ঘি
আজকাল কিন্তু অনেক খামার আছে যেখান থেকে এখন গাওয়া ঘি পাওয়া যায়। আগে কিন্তু গাওয়া ঘি পাওয়া যেত না, দাম বেশি দিয়েও পাওয়া যেত না। এখন কিন্তু দাম বেশি দিয়েও কিন্তু অবাধে পাওয়া যায়। আমি তো জানি কি তার সিরাজগঞ্জ, পাবনা ওই সাইড থেকে যত যে ঘি ঢাকা আসে, কয়েকদিন পরে তো ওই পুরানো আমলে চলে যাবে, কি ওই সরষে তেল আর ঘি দিয়ে রান্নাতে কিন্তু চলে যাবে মানুষ। এটা হলে সবচেয়ে ভালো আর সবচেয়ে লাভবান ইনশাল্লাহ হবে আমাদের কৃষক ভাইরা। যাই হোক, আমরা প্রোগ্রাম এইভাবে আরো করা উচিত, যত করা প্রয়োজন এর চেয়ে বেশি করা উচিত। কিন্তু প্রদর্শনী ছাড়া আমাদের যে কৃষি অফিসার আছেন, গ্রামে গ্রামে যে আমাদের যে কৃষি ও উপসহকারী কৃষি কর্মকর্তারা যারা আছেন, এই বাণীটা, এই খবরটা কৃষকদের কাছে পৌঁছে দেওয়ার জন্য বিরাট একটা দায়িত্ব রাখেন। এবং আমি বিশ্বাস করি, বিশেষ করে গোয়াইনঘাটে আমাদের যারা উপসহকারী কৃষি কর্মকর্তা যারা আছেন এবং আমাদের কৃষি কর্মকর্তা সবাই কিন্তু এই কাজটা খুব ভালোভাবে করে যাচ্ছে। এই কাজটা ভালো করে করলেই কৃষক উপকৃত হবে। কৃষক উপকৃত হলে জাতি উপকৃত হবে, জাতি উপকৃত হলে দেশ উপকৃত হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। জয় বাংলা।